নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। চলুন এবার সকালবেলায় তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকি, কারণ ছেলের স্কুল এতদিন ছুটি ছিল, আজকে থেকে স্কুল খুললো। এবার সকাল সকাল উঠে রান্না না করলে ছেলে ঠিক টাইমে খাবার পাবে না। কদিন খুব আরাম করলাম, সকালবেলায় দেরি করে ওঠা, চায়ের কাপ নিয়ে আধ ঘন্টা ধরে গল্প করা, সেগুলো এখন আর হবে না। এখন ঝপঝপ করে সব রান্না করতে হবে। এখানে বসিয়েছি লাউ দিয়ে মুসুরির ডাল, আর ওদিকে রুটি ভেজে নিচ্ছি। রুটিটাও খুব তাড়াতাড়ি করে ভেজে নিই, তারপরে বসাবো ভাত। চলুন, রুটিগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তাতে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার ডালটা ফোড়ন দিয়ে নেব। ডালে ফোড়নের জন্য পেঁয়াজ তেলে দিলাম, পেঁয়াজ তেলে দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ডালটার মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো, কড়াইয়ে আর ডালটা ঢালবো না। এবার এতে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন টকবক করে ফুটে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিয়ে এবার কড়াইয়ে বসাবো আলু ভাজা। আলু ভাজাগুলো বসিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ হলুদ। এবার একটু ভেজে নেব, তারপরে দিব পেঁয়াজ কুচি আর লঙ্কা। আলু ভাজাগুলোও হয়ে গিয়েছে। এদিকে একটা ডিম ভেজে নিই। ছেলে টিউশনি থেকে চলে এসে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, তাকে ভাত দিয়ে দিই, না হলে আবার গাড়ি চলে আসবে, তখন তাড়াতাড়ি করে আর ভাত খেতে পারবে না। ওদিকে কড়াইয়ে ছোট ছোট করে চিকেনগুলো কেটে রেখেছিলাম, সে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন আর গোলমরিচের পেস্ট। এবার দিয়ে দেবো লবণ। এটা হোক কিছুক্ষণ ঢাকা দিয়ে। ডিমটাও ভাজা হয়ে গিয়েছে, ছেলের ভাতটা বেড়ে নিয়েছি। লাউ দিয়ে ডাল, আলু ভাজা, ডিম ভাজা, লেবু। তবে মনে হচ্ছে না ডালের লাউগুলো একটাও খাবে, সবই বেছে রেখে দেবে। এই যে ও খেতে বসে পড়েছে, ও খাক। এদিকে ওর দাদুর সকালে জলখাবারটা আমি করে নিই। এদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা হলে, খুবই পাতলা পাতলা করে কেটেছিলাম বাঁধাকপি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কুড়ে রাখা গাজর। এবার এটাকেও একটু ঢাকা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এই যে সবগুলো একসাথে নরম হয়ে গিয়েছে। এটা খুব অল্প পরিমাণে তেল দিই, মশলা টশলা সেভাবে কিছুই দিই না। আর দিলাম বিট লবণ, দিলাম গরম মশলা। এবার লেবুর রস দিলাম। এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে মেয়ের জন্য একটু তুলে রাখবো লঙ্কা ছাড়া। কিছুটা তুলে রাখার পর এবার আমাদেরটায় লঙ্কা কুচি মিশিয়ে নেব, নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা খেতেও খুব সুন্দর হয়, আর এটা খুব হেলদি খাবারও। এই যে এইখানে দুটো রুটি নিয়েছি, রুটির মধ্যে এই পুরটা দিয়ে দেবো, আর দেব উপর থেকে অল্প পরিমাণে একটু সস, শুধু টমেটো সস, অন্য কোনো সস দেব না। এবার এটাকে রোল করে গুটিয়ে নিয়ে দিয়ে আসবো। চলুন শ্বশুরমশাইয়ের খাবারটা আগে দিয়ে আসি, তারপরে আমাদেরগুলো পরে করব, কারণ দেরি হয়ে যাচ্ছে ওনার। আর ছেলেটা এখন করব না, ছেলে স্কুল থেকে আসবে তখনই করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো একটি নতুন ব্লগ নিয়ে।